দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক অবসরপ্রাপ্ত জেনারেল এম.এ.জি. ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার প্রাঙ্গণে মরহুমের সমাধিস্থলে শ্রদ্ধা জানান সিলেট এরিয়া মেজর জেনারেল আসম রিদাউনুর রহমান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে তাকে সম্মান প্রদর্শন করে। আগামী ১৮ ফেব্রুয়ারি পাবনায় অনুষ্ঠেয় বিএনপির জনসভা উপলক্ষে শহরের লাহিড়ীপাড়া জেলা কার্যালয়ে জরুরি সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তারুণের উৎসব উদযাপনে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ শুরু হয়েছে। স্থানীয় জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাঙামাটি পার্বত্য জেলার আহত ছাত্রদের সংবর্ধনা ও আর্থিক অনুদান দেয়া হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বোয়ালি নরেন্দ্র নারায়ণ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। কক্সবাজারে আগামীকাল অনুষ্ঠেয় জেলা বিএনপির সমাবেশ উপলক্ষে শহরের গোল চত্বর মাঠ ও বিশাল প্যান্ডেল পরিদর্শন করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। পরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল ও জেলা সেক্রেটারি শামীমারা স্বপ্না। হবিগঞ্জে তারেক পরিষদের কর্মী সমাবেশ হয়েছে। পৌরসভা মাঠে এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক ও জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সহ অনেকে। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ নুরুল আজাদ। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের ২ দিনব্যাপী বার্ষিক ইসালে সাওয়াব আজ বাদ ফজর মিলাদ ও আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাতে মুসলিম উম্মার জন্য ফরিয়াদ করেন দরবার শরীফের বর্তমান পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমির মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন আল হুসাইনি। বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে মতবিনিময় ও আলোচনা সভা হয়েছে। উচাই জেরকা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এতে শিক্ষার্থীরা মাদক চাঁদাবাজি যৌতুক বাল্যবিবাহ কর্মসংস্থান শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরে। খুলনায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৭ম পর্যায় প্রকল্পে কর্মরত মডেল কেয়ারটেকারদের জাতীয় বেতন স্কেলে ১৪তম গ্রেডে অন্তর্ভুক্তি সহ ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন হয়েছে। পরে ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালকের মাধ্যমে মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। এদিকে একই দাবিতে রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ফাউন্ডেশনের অধীনে কর্মরতরা। নতুন উপজেলা ও প্রশাসনিক থানা স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে কুড়িগ্রামে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন সাহেবের আলগা ইউনিয়ন চেয়ারম্যান মোজাফফর হোসেন সহ অনেকে। জ্বালানি নীতি সংস্কারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন অনন্যচিত্র ফাউন্ডেশন ও কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক ক্লিন। নগরীর জয়নুল আবেদিন পার্কে এতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা ও ক্লিনের নির্বাহী পরিচালক ইমন সরকার সহ অন্যরা। রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম নগরীর সিনিয়র্স ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন। এবারও সপ্তাহব্যাপী আলমানাহিল নার্চার হাসপাতালের সহায়তায় আগুনে পোড়া ঠোঁট ও তালুকাটা ২৫০ শিশুর বিনামূল্যে অপারেশন পরিচালনা করছে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল। চট্টগ্রাম মহানগরীর এম.এ. আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে চট্টগ্রাম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫। সিটি কর্পোরেশনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন। গোপালগঞ্জের রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্রবালা ও স্কুলের চেয়ারম্যান রেশমা আক্তার হাসি। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।